আর গাইস এখানে যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির বাতাসের অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের এই বড় পেয়ারা গাছটা আর কি পড়ে কাচ্চিত হয়ে গেছে আর কি, অবশ্য আমার মতো আমিও মাঝে মধ্যে কাচ্চিত হয়ে যাই। তো ওইটাকে ঠিক করতে হবে। এখানে কোনো মাটি নাই, কিছু নাই, জাস্ট পাকা। তো এটার মধ্যে কিভাবে যে পেয়ারা গাছগুলো হয়েছে আই ডোন্ট নো। তো এটার অবস্থা সেম কিছুটা আমার মতো, মানে কিছুতে কিছু হইলে এরকম কাচ্চিত হয়ে পড়ে যায়। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে ডাটা লাগানো হয়েছিল, যেটাকে খাওয়া হয় নাই, ছোটো ছোটো ডাটা গাছ, এটা পুরো বয়স্ক হয়ে ডাটা হয়ে গেছে আর কি। তো বন্ধুগণ, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই গাছগুলোকে ভালোভাবে মানে বেঁধে রাখছিলাম যাতে এখানে কোনো সমস্যা না হয়, কারণ আমি গাছপালা আমার খুব পছন্দ, ঠিক আছে, বাড়িতে গাছপালা থাকতে আমার খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার বাবার পাঞ্জাবি ঠাঞ্জাবি লুঙ্গি টুঙ্গি এগুলো ধুয়ে রাখা হয়েছে। তো গাইস, আপনারা দোয়া করবেন যেন এই গাছটা যেন বড় হয়। মাশাআল্লাহ, সবচাইতে বড় পেয়ারা গাছ হচ্ছে এটা আমাদের বাড়ির মধ্যে। দেন ওই যে ওইটা হয়েছে, আর এটা হচ্ছে, চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই।